না, ভি শেপে। হ্যাঁ, কোনো অসুবিধা হবে না। এটা বেশি তো আমাদের শ্যুট টুট সব কমপ্লিট। এবার আমি চেঞ্জ করবো। আর এখানে অবস্থা দেখো সবার, বাইরে এত গরমে দিদিকে দেখে মনে হচ্ছে মানে বিচ্ছিরি অবস্থা। হ্যাঁ, আজকে ট্রেনে তোমার ট্রেনে কি ছিল? হ্যাঁ, আজকে ট্রেনে আমি জেনারেলে উঠে পড়েছিলাম। অ্যান্ড গেস হোয়াট, আমি লিটারালি এরকম করে দাঁড়িয়ে আছি চারিদিকে ছেলেদের মাঝে, তারপর একজন আমাকে বসতে সবাইকে আমি আচ্ছা আসো আসো। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams in the glow collide. Breathe it in. Hi everyone, good morning, welcome and welcome back to my channel. তো এখন বাজে ঘড়িতে 10:05। আমি রেডি হয়েছি ঘুম থেকে উঠে। আজকে আমার শ্যুট আছে মধ্যমগ্রামে সুমনাদির সাথে। তো মেবি তোমরা অনেকেই চেনো দিদিকে, দিদি ফেসবুকে মোটামুটি ভাইরাল। সো লোকেশন মধ্যমগ্রাম জুডিও। সো এখন 11টা আমার টাইম দিয়েছে, তো আমি 10:15 ট্রেনটা ধরার ট্রাই করব। সো চলো আজ সারাদিন কী করি না করি সবটা থাকবে এই ব্লগে। সো স্টে টিউন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা বা ব্লগে আছো। অ্যান্ড ভিডিওটা এই পর্যন্ত থেকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করো। ওকে, সো চলো। তো শুভ বললো আমাকে ড্রপ করতে যাবে, তো আমাকে ছাড়তে যাবে স্টেশন। আমার 10:15 একটা ট্রেন আছে, জানি না ওটা পাবো কি না। মেবি ওটা আর পাবো না, আমার দ্বারা আর ওইটা আর হইব না। আজকেও ট্রেন মিস। এদিকে আমার 11টার মধ্যে পৌঁছতে হবে। হৃদয়পুর নামবো, হৃদয়পুর থেকে টোটো করে চলে যাবো। টোটোর ভাড়া 50 টাকা নিল। প্রথমে ওঠার সময় বললো 15 টাকা, তারপর বললো 50 টাকা ভাড়া। তো ওঠার সময় বললো 15 টাকা ভাড়া জুডিও পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। তারপর যেই স্টার মলের সামনে এসছে তখন বলছে একা জুডিও পর্যন্ত যাবে না, 50 টাকা লাগবে ওখান থেকে। তা আমার তখন অত খেচাখেচি করার সময় ছিল না, আমি বললাম ঠিক আছে 50 টাকাই দেবো চলো। তো 50 টাকাতে চলে এসেছি। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। মেকআপ আর্টিস্টের বাড়ি খুঁজছে, এখানে সব ফ্ল্যাট হচ্ছে সুন্দর সুন্দর। ওয়েদারটা ভালোই আছে, খারাপ নয়। আমি জাস্ট দেখছি কোন বাড়িটা। আমি এখন লোকেশনে চলে এসেছি। আর এই যেখানে আজকে ক্লাস ডেমনস্ট্রেশন আছে সুমনাদির, এতদিন আমি এই জায়গাটা শুধু ফোনে দেখেছি। তো এখানে সবাই ভীষণ ভীষণ মিষ্টি, তো সবার সাথে কথা হবে। তো আমার হেয়ারে এখন ক্রিম্পিং হচ্ছে। আজকে মেবি একটা বৃদ্ধি লুক হবে, দেখা যাক কী লুক হয়, কেমন কি হয়। আমি তো ভীষণ এক্সাইটেড। চুলগুলো কিরকম হতে দেখলে এখানে যা ছ্যাঁকা লাগে না, চুলের থেকে বেশি ছ্যাঁকা এখানে লাগে। দি এদিকে দেখাও, হাই করো। হাই, এটা আমার ইউটিউবে যাবে। হ্যাঁ, সো ফাইনালি চলো আমি আমার ইউটিউব থেকে আপলোড করব। ওকে ওকে ওকে। পিএসির এয়ারি ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার, খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। পিএসির অ্যাকোয়া গ্লাস্ট ভীষণ তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে IRY এটাও দিতে পারো। এর বদলে তুমি যদি লো রেঞ্জের মধ্যে চাও, আমি বলবো রিকোডে এটা দিতে পারো। ওয়াটার বেসড ময়শ্চারাইজার ভীষণ ভালো। এরপরে হাই রেঞ্জের যেটা রয়েছে সেটা হচ্ছে মিন্ট ম্যাজিক। এটা হাই রেঞ্জের মধ্যেই আমি বস্তুটা। লিকুইড হাইলাইটার দেওয়ার কোনো দরকার নেই। তুমি একটা ক্রিম বেসের উপরে যদি পাউডার হাইলাইটার দাও, ওটাই তোমার লিকুইড হাইলাইটারে কাজ করে যাবে। এখানে যে ব্রাশটা আমি ইউজ করছি এটা হচ্ছে 16-র 219 নাম্বার ব্রাশ। 16-র 219 নাম্বার ব্রাশ।
হ্যাঁ পাবে। অফরা, এটা অফরার প্যালেট। না ডার্ক স্কিন টোনে এটা কেন যাবে? ডার্ক স্কিন টোনে এর থেকে যে ডার্কার কালারটা রয়েছে সেটা, যেরকম ব্রাশ আমি কোথায় ধরেছি দেখো, যখনই ব্রাশ আমি এখানে ধরবো না মনে হবে যেন পেন দিয়ে লেখার মতন জোরে প্রেসার পড়বে, তো সবসময়তে আমি ব্রাশ এখানে ধরবো। অন্যটা দিন দেখালে ভালো হতো না, ডিএনএফটা পরের দিন দেখিয়ে দিই। ভিডিওটা করতে বললাম। আজকে জানো তো সুমনাদি আমাকে লাঞ্চে দিয়েছিল শাক ভাজা, মাছের ঝোল, তার সাথে একটা ডাল আর আরও একটা ভাজা ছিল। তো আমার না ভীষণ ভালো লেগেছিলো রান্নাবান্নাগুলো, কারণ শ্যুটে গেলেই আমরা বিরিয়ানি খেয়ে খেয়ে না আমি অ্যাটলিস্ট টায়ার্ড হয়ে গেছি। ও হ্যাঁ, আরও একটা জিনিস ছিল আমার ভীষণ প্রিয়, সেটা হলো মিটুলির চচ্চড়ি। তো আজকে দুপুরের লাঞ্চটা সিরিয়াসলি বলছি ভীষণ ভীষণ ভালো ছিল। আমি না সাদা ভাত খেতেই এখন ভীষণ পছন্দ করি, বিরিয়ানি টিরিয়ানি আমার একদমই ভালো লাগে না। তো চলো চটপট করে লাঞ্চটা সেরে আবার মেকআপে বসি। আমার এখন হেয়ার হবে, এখন শুধু হেয়ারটা বাকি আছে। বাবা কি সুন্দর লাগছে, গ্লো করছে। হ্যাঁ এইভাবেই ভালো লাগছে নাকি? হেয়ারটা কমপ্লিট হলে দেখবে পুরো সুন্দর প্রপার লুক যেটা চাইছি সেটা আসবে। পাখির বাসা লাগছে। হ্যাঁ, আমার এই হেয়ার করাটা দেখে লাইক আমার মনে হচ্ছে যে এখন একটু কলকা থাক আর বিয়ের কোণে লাল বেনারসি থাক, তাহলে আমি আমার আবার বিয়ের লুকটা ফিরে পাবো। কারণ আমার বিয়েতে আমি এরকম হেয়ার করেছিলাম, তখন ওই কী বলতো ওই যে ওই ফুলিয়ে করে ওইটা আমি চাইছিলাম না, এত হচ্ছিল। আমি চাইছিলাম একটু কার্ল হোক, একটু অন্যরকম কিছু হোক, তাই আমি এরকম হেয়ার করেছিলাম বিয়েতে। তো আমার মনে হয় আবার বিয়ে করতে ইচ্ছা করছে। শুধু আমি বিয়ের কথাটা বলতে পারবো না, দুইবারই বাবা লাথি মারবে। ব্যাগটা দেখাও, ব্যাগটা দেখাও। আমি এটা নিচটা করে দিই একটুখানি, দাঁড়াও এটা একটু ফুলটা দিয়ে দেখি ভালো লাগবে। ফুলটা দিলে আমার লুকটা জাস্ট দারুণ লাগছে, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আমি সিরিয়াসলি বলছি, এখনই এত ভালো লাগছে। দেখি ফ্লাওয়ারটা অ্যাটাচ করলে ভালো লাগে নাকি খোলাটাই ভালো লাগে? খোলাটা বেশি ভালো লাগবে। আজকে সুস্মিতার ওপরে করা হয়েছে একটা বৃদ্ধির লুকের সাজ, আমার তো বেশ ভালো লাগছে। এ তোমার ভালো লেগেছে? দারুণ, আবার বিয়ে করতে আবার বিয়ে করতে ইচ্ছা করছি। এটা সোজা করে দিই। গলাটা খালি লাগছে না, ভি শেপে। হ্যাঁ, ভারে কোনো অসুবিধা হবে না। বলো, পজ করে রাখো। সো এটা হচ্ছে আমার ফুল লুক, কি ভালো লাগছে। না ব্যাকগ্রাউন্ড সবসময় তো দাও। এটা বেশি ভালো লাগছে। পাশা আছে, সামনের দিন করে দেখাবে, মানে সামনের দিনই না, আমি যখন বলবো তখন অবশ্যই করে দেখাতে হবে কিন্তু, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস মাথায় ঘোরাতে ঘোরাতে বাড়ি যাও। সবাইকে আমি আচ্ছা আসো আসো, তোলো তোলো তোলো, আমি সবাইকে স্যাটিসফাইড করতে রাজি আছি। তো ফাইনালি আমার লুক ডান। তো এখন যাব আউটডোর শ্যুট করতে, আর আমার লুকটা আমার খুব পছন্দ হয়েছে। তো চলো, থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ পেশেন্স দিয়ে। সবাই মেকআপগুলো দেখছিল, সবার সাথে ফটোস ভিডিওস তুলেছি। আউটডোর শ্যুট, বাইরে কি গরম বাবা।
শোন না হ্যাঁ করে যাচ্ছে এরকম করে এটা যদি রাইট সাইডে তুই বিটিএসটা শুধু নিতে পারবি। আমার নতুন লোকেশনে এসে ফার্স্ট টাইম আমার আউটডোর শুট, ঠিক আছে? আমি দিক দক্ষিণ খুঁজে পাচ্ছি না, আমি র্যান্ডম শুধু নিয়ে যাচ্ছি। দেখো তো এই সাইডটা ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে। এটা রাখবো না এটা রেখে দেবো না থাক, ওটা থাক। পড়বে ঠিক আছে, যত ওপরে দেবে মানে পড়তে লেট হবে আর ছড়িয়ে পড়বে, ঠিক আছে? হ্যাঁ 1 2 3 1 2 3 কোথা থেকে টপ কালো এটা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা কোথা লাস্টেরটা কোথা থেকে টপ কালো এখানে লেমে সেই বিয়ের দিন মেয়ের টিকলি হারিয়ে গেছে সোনার টিকলি ওই ওখানে দেখো তো কোন জায়গায় এই যে আমাদের সোনার টিকলি পাওয়া গেছে? এই যে আমাদের সোনার টিকলি ওই যে উড়ে আমার শাড়ির আঁচলটা লিটারেলি দিদি খুলে দিয়েছে পুরো, কি যে আমাকে দিয়ে এখন শুট করাবে। আমরা এই যে এই বাড়িতে কেউ থাকে না, এই বাড়িটা এবার ভাইরাল হয়ে যাবে, ঠিক আছে? আমাদের জন্য ওই লোকজন এবার ফিরে আসবে। হ্যাঁ চারিদিক দিয়ে আমরা ক্যামেরায় এই জায়গাটায় আমি এখন ছুটবো পাগলের মতো। তো চলো আগে শ্যুটটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমাদের শ্যুট টুট সব কমপ্লিট, এবার আমি চেঞ্জ করবো। আর এখানে অবস্থা দেখো সবার, বাইরে এত গরমে দিদিকে দেখে মনে হচ্ছে মানে বিচ্ছিরি অবস্থা। হ্যাঁ মনে হচ্ছে ওয়ার্কআউট করে উঠলো এখনই। এই হচ্ছে আমার ফুল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আই হোপ তোমাদের ভালো লেগেছে, কারণ আমারও ভীষণ ভালো লেগেছে লুকটা। ও একটা কোমর চাবি পরেছিলাম এখানেই, দেখুন। তো এবার আমি এখন মেকআপটাকে রিমুভ করে ঝটপট বাড়ি যাব। বাট মেকআপ রিমুভ করার পর আমাদের আরেকটা ভিডিও শ্যুট করার আছে, যেটা তোমরা সুমনাদির প্রোফাইলে দেখতে পাবে। আমি তো নিশ্চয়ই ফাইলটা নিয়ে তোমাদের সাথেও শেয়ার করব। দিদির থেকে এখনও কিছু ভিডিওস নেওয়া বাকি আছে জানো তো, বাট তাড়াহুড়োতে বাড়ি আসার জন্য আর নেওয়া হয়নি। দিদি বললো মেকআপটা ঝটপট করে রিমুভ করে নিয়ে ভিডিওটা করে নিলেই তারপর আমার ছুটি। ও তোমরা হয়তো অনেকেই জানতে চাইবে এই শার্টটা আমি কোথা থেকে নিয়েছি, সেটার জন্য তোমরা আমার ফেসবুক প্রোফাইলটা চেক করলে এই দিনের মিনি ব্লগেই কিন্তু তোমরা সেটা পেয়ে যাবে। মেকআপ রিমুভ করাটা জানো তো আমার কাছে ভীষণ কষ্টের, কারণ এত কষ্ট করে যখন মেকআপগুলো করে আর তারপরে লুকটা এত ভালো হয়, তারপর মেকআপটা তুলতে ইচ্ছাই করে না। কিন্তু মেকআপটা তো রিমুভ করাটা দরকার, আর ভালোভাবে রিমুভ করাটা দরকার। তাই সবার ফার্স্টে আমি একটা অয়েল দিয়ে ভালো করে ফেসের সমস্ত ফাউন্ডেশন, কনসিলার, কাজল সবটাই রিমুভ করি, কারণ এটাই হচ্ছে বেস্ট
আর অয়েল দিয়েই কিন্তু ফেসটা সব থেকে ভালো ক্লিন হয়। তারপরে তোমরা নর্মালি একটা ক্লিনজার দিয়ে ফেসটাকে ক্লিন করে নিতে পারো। আর তাছাড়া কিন্তু যদি বাড়িতে র মিল্ক থাকে সেটা দিয়েও তোমরা ফেসটাকে ক্লিন করলে খুব ভালো ফেসটা ক্লিন হয়ে যায়, মানে ওই ডিপ ক্লিনজিং যেটাকে বলে সেটাই হয়। তো চলো তাড়াতাড়ি করে আমি ফেসের মেকআপগুলোকে রিমুভ করে নিয়ে তারপর ভিডিওটা শ্যুট করা এখনও বাকি আছে। দিদি কাটতে তো ঘুরে আসছি। আজকে ট্রেনে তোমার ট্রেনে কি ছিল? হ্যাঁ, আজকে ট্রেনে আমি জেনারেলে উঠে পড়েছিলাম। অ্যান্ড গেস হোয়াট, আমি লিটারালি এরকম করে দাঁড়িয়ে আছি চারিদিকে ছেলেদের মাঝে। তারপর একজন আমাকে বসতে দিল সিট, ওখানে বসে যাও করে আমি তারপর আসলাম। আমার কান্না পেয়ে যাচ্ছে, এত ঠেলা, ওরে বাবা। হ্যাঁ অনেক ভালো, কিন্তু ওনাদেরও কোনো স্কোপ নেই, এত ভিড় না বাবা। ওইটা যদি লেডিসে হতো এতক্ষণে চুলোচুলি হয়ে যেত। এখন ফুচকা খাবো, অমলদাকে অনেকদিন পরে আমি পেয়েছি ফুচকা খাওয়ার জন্য। ভালো আছো? কি বলে, অমলদাকে অনেকদিন পরে আমি পেয়েছি, কারণ ফুচকা খাবো। তুমি কি খাবে ফুচকা? তার সঙ্গে আমার চুলের অবস্থা খুব খারাপ। এখন যাচ্ছি এটিএমে, খুব বাজে অবস্থা দেখো, পুরো ক্রিম টিম। বাড়ি গিয়ে আবার স্নান করব। আবার তোমরা জানোই যে আমি কি করি, এটা আর নতুন কিছু নয়। তোমার ঠান্ডা লাগছে জানো তো? লাগার হলে এতদিন লেগে যেত। মামার মতন বললো না কথা, যখন ফেলবে ঘাট ধরে তখন মনে আছে তো? এর আগে একবার যখন পড়েছিল। কিন্তু বাড়িতে আসলাম আর দেখো আমার সব জামা কাপড় শুভ এখান থেকে বের করেছে। এটা ওর এই আলমারিতে ছিল, এই জায়গাটায় ছিল, ঠিক আছে, এই যে এই জায়গাটায়। তো মামা আজকে বাড়ি চলে গেল, মানে ওই যে মামাটা ছিল আর একটা মামা, তো মামা শিলিগুড়িতে চলে গেল। তো মামাকে মনে হয় কিছু শার্ট টার্ট বের করে দিয়েছে, তো ওখানে এইসবগুলো ফেলে রেখেছে আমার জামা কাপড়। আমি আগে স্নান করে আসি, স্নান করে এসে তারপর এগুলো আমি পরিপাটি করে সব আবার গুছিয়ে রেখে দেবো। এখানে মেনলি আমার সব সোয়েটার টোয়েটারগুলো আছে, যেগুলো আমি ঘুরতে গেলে নিয়ে যাই বা শীতকালে পরি, সেগুলো। আমার এখানে আর জায়গা নেই, মানে আমার ঘরে যা আলমারি টালমারি সব ভর্তি। তো এগুলো সব পরিপাটি করবো, বাট তার আগে চলো আগে স্নানটা করে আসি। তো জাস্ট ডিনার করে আসলাম, আর আজকে আমি বাড়ি এসে দেখলাম আমার একটা পার্সেল এসছে, তো ভাবলাম আনবক্সিংটা করি, তোমাদেরকে দেখাই কী কী এসছে। অনেক কিছু এসছে, বাট এখন আর সবটা তোমাদের সাথে শেয়ার করছি না। যে পার্সেলটা আমি জাস্ট নিয়ে এসেছি সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তার সাথে তো স্কিন কেয়ারও করবো, তো প্রোডাক্টগুলোকে নিয়ে নিই। স্কিন কেয়ারের প্রোডাক্টগুলো ফেসটা জাস্ট ওয়াশ করলাম, বুঝলি তো। আজকে ডিনারে কী কী ছিল বলি। আজকে ডিনারে ছিল তোমার ডাটা আলু তরকারি, আর তার সাথে ছিল ভুলেই গেলাম, ডাল ছিল আর ছোট আলুর দম ছিল। যে ছোট আলুগুলো উত্তরবঙ্গে পাওয়া যায় সেই ছোট আলুগুলো মামা আসার সময় নিয়ে এসেছিল, ওগুলোই খেলাম। তারাও তোমাদের সাথে শেয়ার করি কী এসছে। গয়না এসছে, গয়না। স্টাইল অফ সাজকথা থেকে। ওয়াও, কি সুন্দর সুন্দর গয়না, দেখো খুব সুন্দর। এই একটা গয়না এসছে, পরে তোমাদেরকে সেপারেট ভিডিওতে দেখিয়ে দেবো, ঠিক আছে। এখন একটু তাড়াতে আছি। এখানে কিছু লকেটস, হার সুন্দর সুন্দর, তার সাথে ইয়াররিংস। এটাকে খুলতে হবে। এখানে ব্লেড আছে, ব্লেড দিয়েই খুলি।
এগুলো না খোলাটা একটু চাপ, ওই রেজার হলে খুলে যায়, ফেশিয়াল রেজার দিয়ে কাটলে তাড়াতাড়ি খুলে যাবে। আমি খুব বাজে গান গাই, হ্যাঁ প্লিজ জাজ করো না কেউ। শাখার পোলা সবসময় ইউজ করার জন্য, মানে এটা আমি সবসময় ইউজ করতে পারবো। সুন্দর না, সরু সরু। আমি কবে থেকে ভাবছি দুটো মোটা মোটা শাখা নেবো, আমার নেওয়াই হচ্ছে না, তো এইগুলোই আপাতত পড়ে যাচ্ছে। শুভ এখনো ঘরে আসেনি, ও নিচে কাজ করছে, আর আমারও না এত কাজ বাকি, আমার অনেক ভিডিও এডিট বাকি, সেগুলো করব। আর আজকে ইচ্ছা আছে যে নর্মাল ঝটপট ঝটপট এখন বসে মানে স্কিন কেয়ার করে নিয়ে বসে আমি এডিটগুলো করে নিয়ে আমি একটা ওয়েব সিরিজ চালাবো। আমি বহুত দিন হয়ে গেল আমি লাইক সিনেমা দেখি না। আজকে সুবায়ু সায়নী ওরা সিনেমা দেখতে গেল, আমাকে বললো সিনেমা দেখতে যাবি, ওদের 9টা থেকে 11টার শো। এবার যেহেতু আমি সকাল থেকে কাজে গেছিলাম, আর ওরা যখন ফোন করেছে তখন আমি ট্রেন থেকে নেমে ওদেরকে জাস্ট ফোন করেছি যে ওরা যদি কোনো চায়ের আড্ডায় থাকে যাবো, একটু চা খাবো, ওদের সাথে আড্ডা দেবো, চলে আসবো। সায়নী কালকে শিলিগুড়ি ব্যাক করছে, তো ওই জন্য আমার ইচ্ছা ছিল যে আজকে ওর সাথে আরেকবার একটু দেখা করবো, আড্ডা দেবো। তো ওরা বলছে সিনেমা দেখতে হবে। আমি জাস্ট ফিরলাম, তখন আমি সারাদিন বাড়িতে ছিলাম না, আবার এসে আবার আমি সিনেমা দেখতে যাবো, রাত 11টার সময় ঢুকবো, মানে ওটা পসিবল নয়, ইম্পসিবল। সকালবেলা সেই বেরিয়েছি কাজ বাজ করে, তারপর এসে একটু ভালো একটু রেস্ট নেবো। রেস্ট তো আমি নিই না, বাট তাও মানে একটা অন্য একটা ব্যাপার থাকে না, যে বাড়িতে থেকে সকালবেলা বেরিয়ে গেছি, সন্ধ্যেবেলার মধ্যে বাড়ি ফিরবো কি তা না, এসে আবার অন্য কোথাও যাচ্ছি, তো ব্যাপারটা একটা দৃষ্টিকটু। তো ওই জন্য আমি আর যাইনি। আমি বললাম না ভাই আমি যাবো না, তোরা যাও, আমি ম্যারিড। তো এটা বলে আমি কাটিয়ে দিয়েছি। আমার স্কিনটা তো ঠিকই থাকে, মাঝে মধ্যে একে ভূতে পায়, যে কারণে একটা করে ব্রণ হয়, মানে আমাকে মনে করায় যে আমি আছি, আমি যাইনি এখনো, ব্যাপার। হাতগুলো না না হলে এসিতে থাকতে থাকতে পুরো ড্রাই হয়ে যায় হাত পাগুলো, তো হাত পাগুলোতে চেষ্টা করি রাত্রিবেলা করে একটু ময়শ্চারাইজার দেওয়ার। এটা মাত্র 150 টাকা দাম, বহুতবার বলেছি, এতে দেখিয়ে দিলাম, পারলে স্ক্রিনশট নিয়ে এটা ইউজ করো। স্মেলটা দারুণ। নাইট ক্রিম অ্যাপ্লাই করব, নাইট ক্রিমটা খুব ভালো জানো তো, আর কতবার বলবো, আমি তো বলেছি এর আগে অনেকবার, কারণ আমি এটা অনেক দিন ধরে ইউজ করি, খুবই ভালো। সিনেমা দেখবো, কী সিনেমা দেখবো সেটাই আমি ভেবে পাচ্ছি না। নেটফ্লিক্সে আগের দিন এই সিনেমাটা আমি দেখছিলাম, ফেসবুকে কিছু ক্লিপ, যে খুব ভালো নাকি, তো ভাবলাম এটাই দেখবো। এটা নামটা ওয়েটের নামে দেখি, তু ইয়া মে,
তো সিনেমাটা নাকি খুব ভালো। আমি কিছু কিছু লাইক রোম্যান্টিক, আমি রোম্যান্টিক সিনেমা খুব একটা দেখি না, ট্রাস্ট মি। আমার খুব ভালো লাগে থ্রিলার, লাইক যেটাতে একটু সাসপেন্স থাকবে বা মানে দেখতে আমার ইন্টারেস্ট লাগে। রোম্যান্টিক সিনেমা খুব রেয়ার দেখি। লাস্ট ওই অফ ক্যাম্পাস দেখেছিলাম, যেটা ভালো ছিল। যারা দেখোনি তারা প্লিজ দেখো, অ্যামাজনে আছে। তো এটা ভাবলাম একটু দেখবো, কিছু কিছু ক্লিপ আমার খুব ভালো লাগলো। তো এটা দেখতে দেখতে জাস্ট ওই কাজগুলো কমপ্লিট করব। অ্যান্ড তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দিন ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু আমার ব্লগ দেখো। ওকে, চলো, গুড নাইট সবাইকে, বাই।